সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে বেশিরভাগের, তবে বিক্রেতারা বলছেন বাড়েনি বেচা কেনা। বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই এখন রাজধানীর বাইরে। এদিকে অপরিবর্তিত আছে মাছের বাজার। চাষের জাতের সরবরাহ বেশি থাকলেও নদীর মাছ ধরা পড়ছে কম, তাই দাম তুলনামূলক চড়া। শীতকালীন সবজির বিপুল সমারোহ রাজধানীর বাজারে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দর কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। বেশিরভাগ সবজির দরই 50 থেকে 60 টাকার মধ্যে চলে এসেছে। মানভেদে শিমের কেজি বিক্রি হচ্ছে 70 টাকার নিচেই। বেগুন, উচ্ছেও মিলছে 60 থেকে 70 টাকা খরচেই। কমের দিকে ঢেঁড়স আর পটলের দামও। ফুলকপি, বাঁধাকপিও কেনা যাচ্ছে 30 থেকে 40 টাকাতেই। নতুন সবজি আইছে, এখন দাম অনেক কমছে। গত সপ্তাহ থেকে প্রতি কেজিতে 10-15 টাকা কম। আর যেটা ওই যে আগের পুরানো আছে ওটার দাম একটু বেশি। সরবরাহ অনুযায়ী দামটা একটু কম হলে ভালো হতো। ক্রেতাদের কষ্ট হচ্ছে যে প্রাইস এখন এই মুহূর্তে, তাতে করে মধ্যবিত্ত না বিশ্বাস হচ্ছে। মৌসুমের শুরুতে নতুন আলু 100 থেকে 120 টাকায় বিক্রি হলেও এখন তার দাম হাঁকা হচ্ছে 40 থেকে 50 টাকা। তবে পেঁয়াজের বাজার উঠানামা করছে। গত সপ্তাহে দাম চড়া থাকলেও এ সপ্তাহে মুড়ি কাটার কেজিতে দাম কমেছে 20 থেকে 25 টাকা। পুরনো হালি পেঁয়াজও মিলছে 135 টাকাতেই। তবে দোকানিরা বলছেন সবজির দাম কমলেও বাড়েনি বেচাকেনা। কাঁচা মরিচ আপনার 100 টাকা, আর পেঁয়াজ হচ্ছে আপনার 100 টাকা কেজি, আর আলু হচ্ছে 50 টাকা কেজি। সব কিছুর দাম কম, জিনিস তো একবার সস্তা। বাজারে তো মানুষ নেই, বাজারের মধ্যে তো একদম মানুষ খুবই খারাপ। মাছের দাম গেল কয়েক সপ্তাহ ধরেই একরকম স্থির হয়ে আছে। মাঝারি রুইয়ের কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকাতে, আর বড় চিংড়ি প্রতি কেজি কিনতে গুনতে হচ্ছে 800 থেকে 900 টাকা। এখনো ছাড়েনি ইলিশের দাম। নদীর মাছ বর্তমান 4 কেজি থেকে 4.5 কেজি 1100 টাকা কেজি, আর চাষেরটা এলো 4 কেজি থেকে 5 কেজি 600 টাকা 500 টাকা কেজি। আর নদীর পাবদা বর্তমান 1500 টাকা কেজি, আর চাষের পাবদা 600-700 টাকা কেজি। বাজারে চাষের মাছের সরবরাহ বাড়লেও নদীর মাছের দেখা খুব একটা মিলছে না। বরাবরের মতো তাই দামও কিছুটা বাড়তি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।